আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, মৌলবাদ বলে গালি দেয়। রাজনীতির মাঠে ধর্মের ব্যবহার চলবে না। তারা বলে রাজনীতির মাঠে ধর্মের কালো ছায়া মুছে ফেলা হবে, অথচ রাজনীতির মাঠে তারাই সবচেয়ে বড় ধর্মের ব্যবসা করে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? সারা বছর আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান, রাজাকার, আল বদর, আল শাম সব বলেছে। নির্বাচন আসার পরে মাথায় টুপি, সাদা জুব্বা, পাগড়ি পরে হুজুরের কাছে গেছে, হুজুর মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। কথা বলে না। এখন আপনারাই বলেন, এর থেকে বড় ধর্ম ব্যবসায়ী আর আছে? আর নাই। প্রিয় যুবক ভাইরা আমার, এবার লক্ষ্য করেন, সবার পেছনে চলা যাবে না, সবাইকে মহব্বত করা যাবে না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। এই পৃথিবীতে মানুষ যে যাকে ভালোবাসবে, কাল হাসরের ময়দান সে তার সাথেই থাকবে। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের হাসর কি কোনো মদখোরের সাথে হতে পারে? কোন জেনাকারের সাথে, কোন লম্পটের সাথে, কোন দুশ্চরিত্রের লোকের সাথে আমাদের হাসর হতে পারে না। আমাদের হাসর হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আমরা হাসর চাই সাহাবায়ে কেরামের সাথে, আমরা হাসর চাই শহীদদের সাথে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা রাফীকা। যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তারা কিয়ামতের ময়দানে থাকবে সাদিকিনদের সাথে, নবীদের সাথে, সালিহিনদের সাথে, শহীদদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বন্ধু হিসেবে, সাথী হিসেবে তারা কতই না উত্তম। ও যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়ার মধ্যে যদি আপনি তাকওয়ার জিন্দেগি গ্রহণ করতে চান, সত্যবাদী লোকদেরকে বন্ধু বানান, আলেমদেরকে বন্ধু বানান, মসজিদের ইমাম সাহেবকে বন্ধু বানান, মসজিদের খতিব সাহেবকে বন্ধু বানান, একজন সত্যনিষ্ঠ তাহাজ্জুদ গুজারি বান্দাকে বন্ধু বানান। বন্ধুর কারণে কিয়ামতের ময়দানে অনেক বন্ধু নাজাত প্রাপ্ত হবে, আবার বন্ধুর কারণে অনেক বন্ধু কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। যাকে তাকে বন্ধু বানানো যাবে না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। মুত্তাকীদের সাথে থাকার নির্দেশ কে দিয়েছেন? জোরে বলেন। চিৎকার দিয়ে বলেন না, কে বলেন? মুত্তাকীদের সাথে থাকার উপমা আমি এইভাবে দেই, সহজ উদাহরণ দিয়ে বলি। উত্তম মানুষ, নেককার মানুষ আর খারাপ মানুষের সাথে সান্নিধ্য গ্রহণ করার একটা উপমা আপনাদের সামনে দেই। আপনি যদি একটা নাপাক জায়গায় যান, কোনো ডাস্টবিনে যান, টয়লেটে যান, নোংরা জায়গার মধ্যে যদি আপনি যান, ওই নোংরা যদি আপনি গায়ের মধ্যে নাও মাখেন, নাকের মধ্যে দুর্গন্ধ চলে আসবে, ঠিক কিনা? আর যদি আপনি কোনো আতরের দোকানে যান, খুশবুর দোকানে যান, আপনি যদি খুশবু গায়ের মধ্যে নাও মাখেন, অন্ততপক্ষে নিজের নাকের মধ্যে আপনি খুশবু পাবেন। এর থেকে বড় উদাহরণ আমার কাছে আর নাই। নেককার মানুষের সান্নিধ্য গ্রহণ করলে, আল্লাহর ওলিদের সান্নিধ্য যদি আপনি গ্রহণ করেন, নিজে আমলদার যদি নাও হন, তার আমলের নূর আপনার উপর আসর করবে। আর যদি আপনি দুশ্চরিত্র লম্পটকে বন্ধু বানান, সে আপনার চরিত্রকে শেষ করে দেবে। কথা বলে না, ঠিক কিনা? নামাজি ব্যক্তি আপনার সাথে নামাজের গল্প করবে,
চরিত্রহীন ব্যক্তিরা আপনার চরিত্রকে শেষ করে দেবে। আর আপনাদেরকে বোঝানোর জন্য বলি, ভালো মানুষ যদি বন্ধু হয়ে যায় আর ভালো মানুষ যদি সাথী হয়ে যায়, তাহলে এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন বন্ধুত্বের কারণে দুনিয়ার বিপদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম একটা হাদিস বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, তিরমিজিতে এসেছে, নাসাই শরীফের মধ্যে এসেছে। হাদিসটা বিখ্যাত একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় বসে আছেন। আল্লাহর নবী একটা কাহিনী শোনালেন, ও সাহাবীর একটা কাহিনী শোনায়। সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে বনি ইসরাইল সম্প্রদায়ের তিনজন ব্যক্তি ছিল আল্লাহওয়ালা ব্যক্তি। এই তিন বন্ধু মিলে একটি জায়গার মধ্যে তারা রওনা হয়েছে মুসাফির। রাস্তায় যখন চলেছে, সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ, বিদ্যুৎ চমকাচ্ছে। এখন পাহাড়িয়া গিরিপথ দিয়ে চলা নিরাপদ নয়, তারা রাত্রি কোথায় কাটাবে? আজকে বর্তমান পৃথিবী উন্নত হয়েছে, শহরে উপশহরে জেলা উপজেলা লেভেলের মধ্যে আবাসিক হোটেল পাওয়া যায় থাকার জন্য। বাস্তবতা আছে না নাই? আরো কথা বলেন। কিন্তু হাজার হাজার বছর আগে আবাসিক হোটেল ছিল না। এখন রাত্রি কোথায় কাটাবে ব্যবস্থাপনাও নাই, সব জায়গায় লোকালিটিও ছিল না, লোকালয় ছিল না, মানুষের বসবাস ছিল না। কোথায় রাত্রি কাটাবে? তারা একটা পাহাড়ের গুহা দেখলো, বিরাট বড় একটা পাহাড়। এই পাহাড়ের মধ্যে গর্ত দেখা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার, এরা তিনজনে পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছে। পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার পরে রাতের বেলায় বজ্রপাত হয়েছে, প্রচন্ড ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। উপর থেকে, পাহাড়ের উপর থেকে পাথরের বড় একটা টুকরা গড়াতে গড়াতে এসে এই গর্তের মুখের মধ্যে সে আটকায় গেছে। আর পাথর এটা যে কত বড় হয়, পাহাড় যে কি পরিমাণ ভারী হয়, এগুলো যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, তারা আপনারা দেখেছেন। পাথরের পাহাড় দেখেছেন না অনেকেই? বিরাট বিরাট পাহাড়। তো পাথরের গর্ত যখন এসে মুখটা, আপনার পাথর এসে মুখ আটকে দিয়েছে। এখন এই তিনজনের ব্যক্তি মনে মনে ভাবলেন যে আমরা যে মুসিবতে পড়েছি, এখান থেকে উদ্ধার করার আমাদের কেউ নাই। আমরা যদি এখানে মরে গলে হাড্ডিসার হয়ে যায়, আমাদের রক্ষা করতে কেউ আসবে না, এমনকি আমরা চিৎকার করলে কেউ শুনবেও না। এখন আমাদেরকে রক্ষা করতে পারেন একমাত্র সত্তা আছেন, তিনি কে? আল্লাহর নামটা একটু মহব্বতে বলুন তো, একটা আঙ্গুল উঁচা করে বলুন তো। আমাদেরকে রক্ষা করতে পারেন একমাত্র কে? এই বিশ্বাস কি শুধু মুখে না মনে? মনে মনে আছে কার কার? দৃঢ়ভাবে হৃদয়ের মধ্যে বিশ্বাস কার কার আছে? আবার হাত দেখতে চায়। আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও, জোরে কোন আমিন। হাত নামান। প্রিয় ভাইরা, তারা তিনজনে মিলে পরামর্শ করলেন যে কিভাবে এখান থেকে রেহাই পাওয়া যায়। তারা মনে মনে সিদ্ধান্ত নিলেন, একে অপরকে বললেন যে আজকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো। আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রিয় আমল যেটা যেটা আল্লাহর জন্য আমরা করেছি, যেখানে মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না, এমন একটা আমল তো জীবনের সবারই কম বেশি থাকে। এমন একটা আমলের বিনিময়ে আজকে আমরা সকলেই আল্লাহর কাছে নাজাত চাবো, মুক্তি চাবো। নিশ্চয় দয়ালু মেহেরবান আমাদেরকে মাহরুম করবেন না, আমাদের দোয়া তিনি মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যত ভাইরা এখানে এসছেন, নিজের জীবনের এমন কিছু আমল রাখতে হবে। এর মানে এর অর্থ আমি এটা বোঝাতে চাই না যে তাহলে কি অন্য আমল অন্যের জন্য করব, বিষয়টি তা নয়। নিশ্চয়ই আমরা সব আমল আল্লাহর জন্য করব, কিন্তু কিছু কিছু আমল আমরা গোপন রাখবো, যা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ যেন না জানে। সুবহানাল্লাহ বলেন। এই যে মানুষ দান খয়রাত করে না, কথা বলেন, দান করে না, হজ করে না, যাকাত দেয় না, নিশ্চয়ই মানুষ এগুলো সব আল্লাহর জন্যই করে, ঠিক কিনা? কিন্তু কোন ব্যক্তি তো মানুষকে দেখানোর জন্যও দান করে, কথা বলে না। এমন অসংখ্য লোক আছে যারা মানুষকে দেখানোর জন্য হজ করে, উমরা করে, যদি বলেন ঠিক কিনা। দেখা যাচ্ছে অসংখ্য মানুষের জমি জমা দখল করে বসে আছে, বছরে বছরে উমরায় যায়, কথা বলে না।
আমার কাছে একজন এসে নালিশ করলেন, হুজুর অমুক এক বড় লোক, তার কাছে আমি এত মোটা অঙ্কের টাকা পাই, তো তিনি আমার থেকে টাকাটা দিলেনই না, আমাকে না জানে তিনি হজ করতে চলে গেছেন। হুজুর আপনি বলেন তো তার হজটা হবে কিনা? আমি বললাম, ভাই হজ হবে না এটা বলার মালিক তো আমি না, ঠিক কিনা বলেন? হজ হবে না এই রায় দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দেননি। এটা বান্দার সাথে আল্লাহর মুআমালা। আল্লাহ যদি চান হজ কবুল করে নিতেও পারেন, ঠিক কিনা? তবে হ্যাঁ, এ কথা সত্য, তিনি যদি আপনার হক নষ্ট করে গিয়ে থাকেন, আপনার হক আপনাকে পুষিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার মুক্তির ফয়সালা হবে না। চিল্লায় বলেন না, ঠিক কিনা? এতে 14 বার উমরা করলেও কাজ হবে না, কাবা শরীফের গিলাপ দিয়ে জুব্বা বানালেও কাজ হবে না, বান্দা যদি তার হক মাফ না করে। এই জন্য কিছু কিছু আমল রাখতে হবে একমাত্র আল্লাহর জন্য। গোপন আমল রাখবেন, সব আমল মানুষকে দেখিয়ে করার দরকার নাই। আল্লাহর নবী বলেন, মান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। নিশ্চয় আস-সাদাকাতু তাদফাউল বালা, দান সদকা মানুষের বিপদকে দূরে ঠেলে দেয়, কথা সত্য, কিন্তু সব দান সদকা মানুষের বিপদকে দূরে ঠেলে দেয় না। এমন অনেক দান আছে যে দান করলে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, আবার এমন অনেক দান আছে যে দান করে বান্দা মুশরিক হয়ে যায়। আপনারা অবাক হয়ে যাচ্ছেন, দান করে মানুষ মুশরিক হয় কি করে? দান করে আল্লাহর ওলি হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কষ্টার্জিত সম্পদ আমি দানও করলাম, আবার মুশরিক হলাম, কারণটা কি? এবার হাদিস থেকে শোনেন। আল্লাহর নবী বলেন, মান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাক। মান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাক। মানুষকে দেখানোর জন্য যারা দান করে সেই ব্যক্তি আল্লাহর জন্য দান করে নাই, মানুষের জন্য করেছে, এই জন্য সে শিরিক করেছে। ওমান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সেই ব্যক্তিও শিরিক করে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের নামাজ হবে কার জন্য? সবাই বলেন না একটু। এই জন্য নির্বাচন থাকলেও নামাজ, নির্বাচনে না দাঁড়ালেও নামাজ, ঠিক কিনা? শুধু মৌসুমী নির্বাচন আসলে মাথার মধ্যে রুমাল আসবি, গায়ের মধ্যে পর্দা আসবি, ধান্দাবাজি করা যাবে না, তাহলে আমরা বুঝে নেব এই নামাজ আল্লাহর জন্য না, এই পর্দাও আল্লাহর জন্য নয়, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এমন ধোঁকাবাজ সমাজে নাই? আরো যদি বলুন নাই, নিশ্চয় আছে। নামাজ হবে কার জন্য? দান হবে কার জন্য? আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। এই যে 3 বন্ধু বিপদে পড়েছে, তারা এবার সিদ্ধান্ত নিয়েছে নিজের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম আমল যেটা একমাত্র আল্লাহর খুশির জন্য তারা করেছে, তার বিনিময়ে আল্লাহর কাছে মাপ চাবে আজকে। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে অনেক মানুষ কাজকর্ম করেছে, দিন মজুরিরা কাজ করেছে, সমস্ত দিন মজুরির টাকা দিয়ে তাদেরকে পারিশ্রমিক দিয়ে বিদায় করেছি, কিন্তু একজন দিন মজুর সে পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। এখন আমি মানুষের হক এটা নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম। আমি ওই টাকা দিয়া তার জন্য কিছু আমি একটা আবাদ করলাম, ফসলাদি, সেখান থেকে কিছু আবাদ হলো, কিছু অর্থকরী হলো, আমি সেটা দিয়ে একটা গাভী কিনেছি, গাভীর বাচ্চা হয়েছে, বিক্রি করেছি, উট কিনেছি, উটের বাচ্চা হয়েছে, এভাবে গাভী কিনেছি, উট কিনেছি, ছোট্ট ছোট্ট আমি খাসি, ভেড়া, বকরি, দুম্বা কিনেছি, অনেক সম্পদ হয়েছে ওই টাকা দিয়ে। সুদীর্ঘ সময় পরে ওই লোকটা আমার বাড়িতে আসলো, এসে আমাকে বললেন, ভাই আপনার কাছে আমার বেশ কিছু টাকা পাওনা ছিল, আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, ওই মজুরির টাকা আপনি আমাকে দেন। তখন ওই লোকটা বলে, আমি তখন ওই লোকটাকে দেখে বললাম যে এই যে চারণ ভূমির মধ্যে যতগুলা ভেড়া, বকরি, দুম্বা, উট দেখা যায় সবগুলা তোমার পারিশ্রমিক নিয়ে যাও। লোকটা অবাক হয়ে আমাকে বলছে, আতাস্তাহজিউবি, আপনি কি আমার সাথে মজা করছেন নাকি? ঠাট্টা করছেন আপনি আমার সাথে? আমি আপনার কাছে সামান্য কিছু টাকা পাই আর আপনি আমাকে সব দিয়ে দিচ্ছেন? বলে হ্যাঁ,
এসব তোমার টাকা দিয়েই এগুলা তিল তিল করে আমি গড়েছি, এগুলার মালিক আমি নই, এগুলার মালিক তুমি এগুলো সব নিয়ে যাও। লোকটা বলছে আল্লাহ, লোকটা সব নিয়ে চলে গেল। আল্লাহ তুমি তো জানো এই কাজটা যদি একমাত্র আমি তোমার খুশির জন্য করে থাকি, আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো। হাদিস শরীফের মধ্যে এসেছে সাথে সাথে আল্লাহ পাক পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। দোয়া শুনেছেন কে? দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ পাকের কাছে দোয়া মঞ্জুর হয়ে গেছে। এই জন্য আপনারা এখানে যারা এসেছেন এ কথা কখনো ভাববেন না যে আমি একটু গুনাহ করি আল্লাহ কি আমার দোয়া শুনবে। সব পীর সাহেবের দোয়া শুনবে, সব আলেমদের দোয়া, হুজুরদের দোয়া, মুফতি মুহাদ্দিসদের দোয়া আল্লাহ শুনবে। আমি রিক্সা চালক, আমি ভ্যান চালক, আমি কুলি মজুর, ঠেলাওয়ালা, আমার কথা কি আল্লাহ শুনবে? আপনার কাছে কি মনে হয় আল্লাহ শুনবেন না? আল্লাহ সকলের কথা শুনে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে নিলেন। পাথরটাকে কিঞ্চিত পরিমাণ গর্তের মুখ থেকে সরিয়ে দিয়েছেন, কিন্তু যতটুকু সরেছে এখান থেকে বের হওয়ার উপায় নাই একজনেরও। দ্বিতীয় জন আল্লাহর কাছে বলছেন রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি যার প্রতি প্রেমাসক্ত ছিলাম, আমি যার রূপ যৌবনের প্রতি মুগ্ধ ছিলাম, আমি বহুবার তাকে অন্যায় কাজে ফুসলিয়েছি, কিন্তু সে রাজি হয় নাই। এভাবেই চলছিল দিনকাল। আমার বোন আমার থেকে নিজের চরিত্রকে হেফাজত করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন চরিত্রবান নারী, অনেকবার তাকে চেষ্টা করেছে, কিন্তু সে রাজি হয় নাই অন্যায় কাজে, হারাম কাজে। এভাবে চলতেছিল দিনকাল। হঠাৎ করে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। মানুষের পেটে খাবার নাই, মানুষের পকেটে টাকা নাই, জমিনে ফসল নাই, এমন একটা দুর্ভিক্ষ গোটা সমাজের মনে দেখা দিয়েছে। এমন সময় আমার ওই চাচাতো বোন একদিন এসছে আমার কাছে টাকা ধার নেওয়ার জন্য। ভাই, বড় অসহায় হয়ে পড়েছি, ঘরের মানুষগুলো না খাওয়া, ফ্যামিলির সদস্যরা না খেয়ে মৃত্যু শয্যায় আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে গেছে, একটু সাহায্য যদি না করেন পরিবারের সদস্যদেরকে নিয়ে না খেয়ে মরতে হবে। লোকটা বলছে আল্লাহ, এটাকে আমি সুবর্ণ সুযোগ মনে করলাম, আমার তখন কারিকারি সম্পদ। তাকে বললাম তোমাকে টাকা পয়সা দেবো একটা শর্তে, সেই শর্ত হলো যে প্রস্তাব দিয়েছিলাম যদি রাজি হও আমি তোমাকে 100 দিনার দেব। কতগুলো? 100 দিনার দেব যদি আমার প্রস্তাবে রাজি হও। মেয়েটি উপায়ন্তর না পেয়ে সে প্রস্তাবে রাজি হলো। আমি তাকে 100 দিনার দিলাম। নির্ধারিত তারিখে আমি তার কাছে গেলাম। হাদিস শরীফের মধ্যে দুটো অংশ আছে। একটি অংশ হচ্ছে আমি তার কাছে গেলাম, আরেকটি হাদিসের বর্ণনা ভঙ্গি এমন যে আমি যখন হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার দুই উরুর মাঝখানে যখন বসেছি, এমন সময় আমার বোনটি আমাকে ডেকে বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার বোনটি আমাকে ডেকে বলছে আল্লাহকে ভয় করো। অবৈধ রিলেশন, অবৈধ যৌন মিলন যা আল্লাহ হারাম করেছে, তুমি আল্লাহর হারামকে হালাল বানিয়ে ফেলো না। এই কথাটা আমার কানকে স্পর্শ করা মাত্র ঠিক ওই মুহূর্তে তার কাছ থেকে ফিরে আসা, এটা কি সহজ কাজ? আপনারা যেভাবে জবাব দেন, কথা বলাই তো মুশকিল, যুবকরা জবাব দেন না আপনারা। এই জায়গা থেকে ফিরে আসা ঈমান নিয়ে, ইজ্জত নিয়ে, সম্ভ্রম নিয়ে, এত কি সহজ কাজ? না, এই কাজ সহজ নয়। আজকের বর্তমান সমাজের লোক হলে কি বলতো? যাই হোক, আল্লাহকে ভয় করতে বলেছে, জাহান্নামের আগুনকে ভয় করতে বলেছে, একটু করে ফেলি, এরপরে তওবা করে ফেলবো। কথা বলেন না ঠিক কিনা? যাই হোক, একটু তওবা করে ফেলবো, আল্লাহ তো মাফ করে দিবে, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো দয়ালু। কত চরিত্রবান নারী! এই জন্য অসংখ্য মায়েরা বোনেরা বয়ান শুনতে পাচ্ছেন, মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা চরিত্রবান হয়ে যান। আল্লাহর নবী বলেছেন ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে যা কিছু দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী। এই দুনিয়ার সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। চরিত্রবান নারী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। কোন আল্লাহু আকবার! আরো জোরে কোন আল্লাহু আকবার!
এই দুনিয়ার যত হীরা, যত স্বর্ণ, যত গহনা আছে সব এক পাল্লাই দিলেও একটি সতীসাধ্যী নারীর জুতার সমতুল্য হবে না। একটি সতীসাধ্যী নারীর বিরাট মর্যাদা আল্লাহর কাছে, তার রাসূলের কাছে। এমন একজন সতীসাধ্যী নারী যদি কারো ঘরে স্ত্রী হিসেবে থাকে, ওই স্বামীর সংসার ধন্য, ঠিক কিনা? কোন সন্তানের মা যদি এমন চরিত্রবান হন, ওই মায়ের জীবন, ওই সন্তানের জীবন ধন্য। কোন পিতার ঔরসে, কোন মায়ের গর্ভে যদি এমন নেককার সন্তানের জন্ম হয়, পিতার ঔরস ধন্য, এ মায়ের গর্ভ ধন্য। চিল্লে বলুন ঠিক কিনা? এই জন্য নিজের মেয়েদেরকে চরিত্রবান বানাবার ক্ষেত্রে পিতা মাতাদেরকেও ভূমিকা রাখতে হবে। শুধুমাত্র নারীদের সমালোচনা করলে হবে না, নিজের সন্তানদেরকে তিল তিল করে কোরআন, সুন্নাহ, তাহজিব, তামাদ্দুন এদেরকে শিক্ষা দিতে হবে, এদেরকে আদর্শ মানুষ বানাতে হবে। যদি বলুন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে চরিত্রবান মেয়েদের কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে কোনো দাম দেওয়া হয় না, বরং বুকা, সরল সহজ ভাষায় বলা হয় যে এরা হচ্ছে বুকা মেয়ে, এরা হচ্ছে সহজ সরল মেয়ে। পক্ষান্তরে যারা একটু উচ্ছৃঙ্খল জীবন যাপন করে, যারা মানুষের রাতের বেলার নিশি কুটুম হতে পারে, তারা হয়ে যায় বাংলাদেশের সেলিব্রিটি। কথা বলে না ঠিক কিনা? এই যে দেখেন না, 2-3 দিন ধরে বাংলাদেশের এক সেলিব্রিটি নায়িকা, তাকে নিয়ে খুব মিডিয়াতে তুলকালাম চলছে। আবার দেখলাম তিনি ডিবি কার্যালয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গিয়েছেন। কেন? কারণ হচ্ছে তার ভিডিও যারা প্রচার করেছে, তাকে বাজে মন্তব্য করেছে, তাদের বিরুদ্ধে তিনি অ্যাকশন নেবেন। তো কি ভিডিও ভাইরাল হয়েছে? ভাইরাল হয়েছে তিনি বিবাহ বহির্ভূত বিভিন্ন ছেলেদের বেডে যান, তাদের সাথে সখ্যতা করেন, এমন একটা ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, এই ভিডিও যার ভাইরাল হয়েছে, তার যদি লজ্জা থাকতো, তার যদি শরম থাকতো, সে তো মানুষের সামনে মুখ দেখাতো না। কথা বলে না ঠিক কিনা বলেন? যেখানে তার লজ্জা নাই, শরম নাই, নিজের অপকর্ম মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে, সে না দুঃখ প্রকাশ করবে, না এখানে নমনীয় হবে, সেটা না করে সে গেছে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা বলতে চাই 90 থেকে 95% মুসলমানের দেশের আইন কোন জেনাকাল, লম্পট, দুশ্চরিত্রা মহিলার পক্ষে থাকতে পারে না। আজকে বিনা অপরাধে অসংখ্য আলেমরা কারারুদ্ধ আছে, তাদের পক্ষে আইন চলে না, তাদের পক্ষে সাক্ষী চলে না, তাদের পক্ষে কথা বলা যায় না। আর প্রতিটা মহিলাদের পক্ষে যারা কথা বলবে, আমরা বুঝতে বাধ্য হব এরাও হচ্ছে তার খরিদ্দার। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? আলেমদের পক্ষে কথা বলা যায় না, আলেমদের পক্ষে সাংবাদিক যায় না, আলেমদের পক্ষে হইয়া প্রশাসনের কেউ এগিয়ে আসতে চায় না। আর নষ্টা ভ্রষ্টা মহিলারা অপকর্ম করে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, তাদের পক্ষে আইন দিয়ে সহায়তা করার জন্য যারা এগিয়ে আসবে, আমরা বুঝতে বাধ্য হব এরা হচ্ছে ওই সমস্ত পুলিশ সদস্য কিংবা ওই সমস্ত ব্যক্তিদের রাতের বেলার নিশি কুটুম। কথা বলে না ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা খবরদার, নায়িকা হওয়ার স্বপ্ন দেখবেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি হওয়ার স্বপ্ন দেখুন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ মেনে চলে তার আদর্শের সৈনিক হওয়ার স্বপ্ন দেখুন। কথা বলেন ঠিক কিনা? স্বপ্ন দেখুন। এই সমস্ত অসভ্য বেয়াদব মহিলাদেরকে আদর্শ মডেল না বানিয়ে স্বপ্ন দেখুন ওই ফিলিস্তিনের মায়েদের মতো মা হতে চান, এমন স্বপ্ন দেখুন। ফিলিস্তিনের মায়েরা দেখেছেন না, সন্তান শহীদ হয়ে গেছে, মায়েরা শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহু আকবার বলেন। আমার মায়েরা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককার নারীদের বিরাট সম্মান রয়েছে, তবে অসংখ্য মহিলারা কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনেও পুড়বে। মহিলাদেরকে নবীজি ডেকে বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ও মহিলা সম্প্রদায়, তোমরা বেশি বেশি আল্লাহর পথে দান করো, সাদাকা করো। আমি নবীজিকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলারা। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ।
অধিকাংশ নারী জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মা বোনরা তখন জানতে চেয়েছিলেন কোন অপরাধে নারীরা জাহান্নামে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটা পাপের কারণে, মেজর দুটা পাপের কারণে অধিক হারে নারীরা জাহান্নামে যাবে। একটা হচ্ছে লিতাকফুরুনাল আশিরা ওয়া তাকসুরুনাল লানা, বেশি বেশি স্বামীর নাফরমানি করা আর বেশি বেশি মানুষদেরকে লানত দেওয়া। এই অভ্যাসগুলো মহিলাদের আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারীদের আজব চরিত্র। একসাথে আপনি 20 বছর সংসার করেছেন, তাকে হাসিয়েছেন, তাকে আপনি সুন্দর সুন্দর পোশাক দিয়েছেন, সম্মান দিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, সব করেছেন, মিল মোহাব্বতে 20টা বছর কেটে গেছে। একদিন যদি একটু 19-20 হয়ে যায়, সে আপনার মুখের উপর মুখ রেখে বলে ফেলবে, চোখের উপর চোখ রেখে বলবে, আমার জিন্দেগিতে আপনার সংসারে কোনোদিন সুখ দেখলাম না। কথা বলে না? শুধু তাই নয়, আবার আরেকটা কমন ডায়লগ আছে। সেই ডায়লগ কি? একমাত্র আমি দেখে আপনার ঘরটা করলাম, একমাত্র আমি দেখে আপনার ঘরটা করলাম, কোনো মহিলা করতো না। এই কথাগুলো বলে কিনা জোরে বলুন। মা বোনদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমি আপনার সন্তান তুল্য হয়ে আপনাকে মা সম্বোধন করে বলছি, খবরদার মায়েরা, স্বামীকে এই ধরনের বাজে কথা বলবেন না, কখনো না শুকরি করবেন না। আপনি স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী এমন অবস্থায় যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে, তার স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহ পাক ওই নারীকে জান্নাত দিয়ে দিবেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার মা বোনদের বুঝার তৌফিক দান করুন। সাথে সাথে পুরুষ বাবা যারা আছেন, স্বামী যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, তাদেরকেও বলবো, স্ত্রীদের হক আদায় করুন। স্ত্রীকে ঘরের মধ্যে রেখে গার্লফ্রেন্ড রাখবেন না। বান্ধবীদের সাথে লম্বা সময় কথা বলেন, কিন্তু বউয়ের সাথে কথা বলতে পছন্দ হয় না, এরকম পুরুষ জিনাইদাতে একটাও নাই। কথা বলতে হবে, আছে না নাই? বউ ফোন দিলে মিজাজ খারাপ হয়ে গেছে, তারা রাখো, একটু ব্যস্ত আছে, কেটে দিয়েছে। বান্ধবী ফোন দিয়েছে, বলে ব্যস্ত রাখে, বলে না না না, কোনো কাজ নাই, বলো। এই চরিত্র নাই? কথা বলে না নাই? এই চরিত্র অসংখ্য পুরুষের জীবনকে ধ্বংস করে দিয়েছে, অসংখ্য নারীর সংসারকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পুরুষ ভাইদেরকেও বলবো, খবরদার, স্ত্রীকে মহব্বত করুন, ভালোবাসুন, তার অধিকারের ব্যাপারে যত্নবান হন, নারীদেরকে সাহায্য করুন। আল্লাহ পাক আমার পুরুষ ভাইদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।